আজকের ভিডিওতে আমি কিভাবে এই ধরনের ফেস বর্ডার দিতে হয় সেটা দেখাবো। ফাইল থেকে আমি একটা নতুন ফেস নিয়ে নিলাম, ব্ল্যাঙ্ক ফেস। তাই এখন এখানে ফেস আছে একটা, আমি আরেকটা নিয়ে নেব। ফেস লেআউট, ব্রেক থেকে নেক্সট ফেস, এভাবে আনতে হবে। এভাবে আনার কারণ হচ্ছে যে এখানে লিঙ্ক করা না থাকা, অর্থাৎ ইন্টার দিয়ে আনলে একটা লিঙ্ক হয়ে যায়, এখান থেকে আনলে লিঙ্কটা থাকে না। এখন আমি নতুন প্রথম পেজে আসলাম, আসার পরে আমি ডিজাইন থেকে একটা বর্ডার দেব। বক্স থেকে আমি জাস্ট এটা নিয়ে নিলাম, এখান থেকে লালটা দিয়ে দিলাম। ওকেতে ক্লিক করবো, ক্লিক করার পর ইনসার্ট থেকে সিম্বল আসার পর মোর সিম্বল এখানে আসবো। এখানে এখান থেকে বেসিক্যালি এটা থাকবে, এখান থেকে ইউনিকোড টেক্সট থাকবে। এখানে আমি সার্চ দেবো 12 ক্রিয়েটিভ ইমেজ। এটা যদি না থাকে তাহলে গুগল ক্রোম আসবেন, আসার পর এখানে 12 ক্রিয়েটিভ দিয়ে সার্চ করবেন, এটা ডাউনলোড করে নেবেন। ক্লিক করলাম, এটা ডাউনলোড করলে এরকম একটা ফোল্ডার আসবে। এখান থেকে রাইট ক্লিক করে এক্সট্রাক্ট ফাইলে ক্লিক করবেন, ক্লিক করার পর এটাকে এরকম হয়ে যাবে। অর্থাৎ এখান থেকে এক্সট্রাক্ট ফাইলে ক্লিক করলে এটা আসবে। এখানে ডাবল ক্লিক করে এটা রাইট ক্লিক করে কপিতে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে ডিসটা আসবেন, এখানে লোকাল ডিসটা আসবেন, উইন্ডোজ থেকে ফন্ট আসার পর এখানে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিবেন। পেস্ট করলে এই জিনিসটা এখানে আসবে। তা আমি এখান থেকে এটা নিয়ে নিলাম, ইনসার্ট ক্লোজ করে দিই। এটা সিলেক্ট করার পর আমি একটু বড় করে নিলাম। ইনসার্ট থেকে আমি ওয়ার্ড আর্ট, এখান থেকে টেক্সট বক্স, তা আমি এটা লাল করে দেব। এখান থেকে লাল করে দিলাম। সিলেক্ট একটু বড় করে নিব, এখান থেকে এটাকে আমি আরেকটা করব। করার পর ফরম্যাট আমি জাস্ট এটা করে নিলাম। আরেকটা করব, এখান থেকে এটা আরেকটা করে এখান থেকে আমি বাস এটা। এখন এটাকে আমি এটুকু বসাই দিলাম। এটা এভাবে বসাই দিলাম। এগুলো ইন্টাচ করে দিবেন। বাস আমার হয়ে গেছে। এখন আসবো এই পেজে আসার পর আমি আবার পেজ লেআউট, ডিজাইন থেকে ফেস বর্ডার, এখান থেকে আমি এই বর্ডারটা দিয়ে দেবো। এখান থেকে লিস্ট সিলেকশন, বাস। এখন আমি আবার আসবো ইনসার্ট থেকে সিম্বল থেকে এটা, এখানে এটা সার্চ করলে এটা আসবে। আমি জাস্ট এটা দিলাম, ইনসার্ট ক্লোজ। এটাকে সিলেক্ট করে ওয়ার্ড আর্ট এটা দিয়ে দিলাম। এটা সিলেক্ট করে আমি জাস্ট এতটুকু আমি এখান থেকে জাস্ট এখান থেকে বিহাইন্ড টেক্সট একটু দিকে এটাকে আমি কপি করে আরেকটা করব, 2টা 3টা করব। এটাকে আমি এটাকে আমি এরকমই করলাম, এটাই করলাম। বাস আমার হয়ে গেছে। এটা এখানে বসাই দিলাম, ওটা এখানে বসাই দিলাম, ওটা এখানে
এখানে বসাই দেব। আমি আরেকটা পেজ নিব, সেটা এখানে চলে আসছে, আমি এখানে নিয়ে দিয়ে দিব। এখন এখানে আসবো, আসার পর আমি এখান থেকে বর্ডার থেকে আমি এই বর্ডারটা দিয়ে দেবো। এখান থেকে কালার এটা দিয়ে দিলাম, এখান থেকে ডিসপ্লেসমেন্ট ওকে, তিন রকম বর্ডার হয়ে গেছে। ইনসার্ট থেকে সিম্বল, তা আমি কোনটা দেব, চাইলে এটা দিতে পারি। ইনসার্ট, সিলেক্ট, আমি এখান থেকে একটু বড় করে নিলাম। ইনসার্ট, এখান থেকে ওয়ার্ড, এটা দিয়ে দিব। এগুলো কালার করে দিতে হবে। এখান থেকে আমি জাস্ট এই কালার, এখান থেকে এই কালার হয়ে গেছে। হোম থেকে একটু বড় করে দিলাম। ফরম্যাট, এখান থেকে আমি জাস্ট এই কালার দিয়ে দিলাম। কন্ট্রোল দ্বারা আমি একটা করলাম, এগুলো বিহাইন্ড টেক্সট করে দিলাম। বাস, এখন এটাকে আমি রোটেট করব, এটাকে রোটেট করব, এটাকে রোটেট করব এদিকে, এটাকে এখানে বসাই দিলাম, এটাকে এখানে বসাই দিলাম, এটা এদিকে, আর এটা আছে এদিকে।